বীরভূমের মধ্যে একাধিক দেখার জায়গা রয়েছে। তেমনি রয়েছে 5টি সতীপীঠ, এর পাশাপাশি রয়েছে সাধক বামাখ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ মন্দির। আর এই তারাপীঠ থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে বীরচন্দ্রপুর একচক্রধাম নিতাই জন্মস্থান ইস্কন মন্দির। এখানে গেলে দেখতে পাওয়া যায় নিতাই বাড়ি, বাঁকারায় হাটুগাড়া, মহাভারতের সময়ের পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস, জগন্নাথ মন্দির ও আরও নানান নিদর্শন। আর এই মন্দির থেকে মাত্র 1 মিনিট দূরে গেলেই দেখতে পাওয়া যাবে বাঁকারায়ের অন্তর্ধান স্থল জানুকুণ্ডু হাটুগাড়া আশ্রম। আর তার পাশেই একটি পুকুরের মধ্যস্থলে রয়েছে মন্দিরের চূড়া। পুকুরের মধ্যে মন্দিরের চূড়া অবস্থিত হওয়ায় সেই মন্দিরটি আজ পর্যন্ত কেউ দেখতে পাননি। তবে তার চূড়ার কিছুটা অংশ সর্বদাই জলের উপরেই থাকে। এই মন্দিরকে ঘিরে নিত্যানন্দ প্রভুর কিছু গল্প লোকমুখে শোনা যায়। এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্ত নদী রয়েছে এমনটাই বিশ্বাস করেন অনেকে। যা শ্রীকৃষ্ণ বাঁকি বিহারীর অন্তর্ধানের স্থল, শ্রীকৃষ্ণ বাঁকায়ের অন্তর্ধানের স্থল জানুকুণ্ড। এটাই নিতাই মা বাবাকে চান করার জন্য সর্বতীর্থকে আহ্বান করে এই কুণ্ডে নিয়েছে নিতাই মা বাবাকে চান করার জন্য। হ্যাঁ, আর বাঁকারায় এখানে নীলা করেছিলেন সর্বপ্রথম ধান খাতের জমিতে। উনি নীলা করে সুড়ঙ্গ পথে নিয়ে গ্রামের একটা ওই কদমখণ্ডির ঘাটে উঠে নিমকাষ্ট হয়ে যে ওখানে যে মন্দিরে আছেন উনি। আর নিতাই 12 বছর বয়সে নাম বিতরণ করে ফিরে যখন বাড়ি আসে মা বাবার বয়স হয়। হ্যাঁ।